কালকে রাত্রে হঠাৎ করে এক কাস্টমার আমার ফোন করে দাদা আমার বাড়ি ইনভার্টার তো আর চলতেছে না। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, পাশের দিকে আশেপাশে একটা ঠাড়ার মতন মারছে বর্জ্যপাত, এরপর থেকে চলতেছে। কি করুম, সার্ভিস দিতে লাগবো। তো আজকে সকাল কোনো যাইতেছি কাস্টমার ঘরে। কাস্টমার ঘরে যাওয়ার সময় দেখলাম জায়গাটা এত সুন্দর জায়গা, গ্রামের পরিবেশ, মানে খুবই সুন্দর। চারিদিকে ঠান্ডা বাতাস, ধান ক্ষেত, খুব সুন্দর কইতে গেছে। যাই হোক কি করবো, আমার তো যাইতে থাকবো। তো রাস্তাতে যাইতেছি আর আশেপাশের পরিবেশটা একটু উপভোগ করলাম, কিন্তু খুবই সুন্দর লাগলো। তো গিয়ে দেখলাম যে কাস্টমার রাস্তাটা বেশি একটা ভালো না। যাই কিছু করার না, যেতে থাকবো আমার। তো কাস্টমারটা আবার জিজ্ঞাসা করলাম যে এটা সোলার ইনভার্টার না নন সোলার। কাস্টমার সোলার ইনভার্টার। আমি বললাম কাস্টমার বাড়িতে, এই যে কাস্টমার বাড়িতে এখন যাইতেছি। তো যাওয়ার দেখলাম গেটে প্রবেশ করলাম। এখন যে সোলার প্যানেলটি এখানে লাগানো আছে। তো ঘরে গিয়ে দেখলাম যে ইনভার্টার পুরা ডেড কন্ডিশন, কোনো পাওয়ার কোনো কিছু আয় না। যাই হোক খুললাম ইনভার্টারটা, খুলে দেখলাম যে এটার ভিতরে মানে পিসিবি বুটটা খারাপ হয়ে গেছে। পিসিবি বুটটা খারাপ হওয়ার পরে তো কিছু করার নেই। পিসিবি বুটটা খুলে দেখলাম এটার ঠিকই বর্জ্যপাত দিয়ে খারাপ হয়েছে, যে ঠান্ডা রিঙে। তো ঠান্ডা রিঙে তো পিসিবি বুটও নতুন পিসিবি বুট আমি নিয়েছি, যেহেতু কাস্টমার ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির মধ্যে এটা হইব। এই যে মার্ক করেছে এই জায়গায় খারাপ হয়েছে, এক জায়গাতে একটা, এই জায়গাতে একটা। যাই হোক তো পিসিবির নতুন পিসিবি লাগাইতে দিলাম এটার মধ্যে। তো লাগানোর পরে তারপর এখন ফিটিং করতেছিলাম। ফিটিং করার পরে তো এখন চেক করার পরে দেখলাম এখন সব কিছু ঠিক আছে। কাস্টমার আমি এটা সেটিং করে দিলাম। তো এখন সব কিছু ঠিক আছে, কাস্টমারও খুশি। তো যাই হোক, তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিওটি দেখেন। আর চ্যানেলটার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দেবেন। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, ঠিক আছে, আমি রিপ্লাই দেবো। আর কারো যদি সার্ভিস লাগে তা তো যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইরে আমার ভিডিওটা দেখার জন্য।